বিগত কয়েকদিন ধরে থেমে থেমে বাড়ি থেকে অতি ভারী বর্ষণের কারণে জনজীবন একেবারে দুর্বিষহ হয়ে উঠেছে। বিশেষ করে গ্রাম পাহাড় উভয় এলাকায় একই অবস্থা, যেদিকেই চোখ যায় শুধু জল আর জল। কিছু কিছু বয়স্ক ব্যক্তিদের অভিমত, সাম্প্রতিক যেভাবে বৃষ্টি হচ্ছে বিগত কয়েক বছর এমন বৃষ্টি নজরে আসে। একই অবস্থা ঘটে সোনামুড়া এলাকার বিভিন্ন প্রান্তে। নদী নালা খালবিল থেকে শুরু করে মানুষের জলাশয়, এমনকি পুকুর বর্ষার জলে ভেসে গিয়ে একাকার। গ্রামীণ এলাকার রাস্তাঘাট অব্দি ভেঙে চুরমার। এছাড়া মহকুমার দক্ষিণাংশের কাঠালিয়া মোটর স্ট্যান্ডের অবস্থা বেহাল। মোটর স্ট্যান্ডটি কিছুটা নিচু অবস্থায় থাকার পরিপ্রেক্ষিতে চতুর্দিকে জল এসে একেবারে প্লাবিত হয়ে যায়। জল নিকাশি ড্রেনগুলি নানান আবর্জনায় ভর্তি হয়ে আছে, নেই কোনো সংস্কার। শুধু যে মোটর স্ট্যান্ড তাই নয়, কাঠালিয়া বাণিজ্যিক এলাকাও সংস্কারের অভাবে একেবারে কর্দমাক্ত অবস্থায় আছে। বাণিজ্যিক এলাকাটি সোনামুড়া মহকুমার দক্ষিণাংশের বৃহত্তম বাণিজ্যিক এলাকা হলে পরেও নেই কোনো সংস্কার। অথচ বলিষ্ঠ বাজার কমিটি রয়েছে। বাজার কমিটির কাজটা কি সেটা অনেকে উপলব্ধি করতে পারে না। শুধুমাত্র যদি কোনো ব্যবসায়ী মারা যান, না মাত্র সকাল থেকে 10টা পর্যন্ত বন্ধ রাখা হয়। এছাড়াও বিগ বাজার কমিটির প্রকৃত অর্থে কাজ কি বোঝা মুশকিল। 3রা আগস্ট সকাল থেকেই থেমে থেমে অতি ভারী থেকে বৃষ্টি পড়ার পরে একেবারেই বাণিজ্যিক এলাকা থেকে কাঠালিয়া মোটর স্ট্যান্ড জলে প্লাবিত হয়ে হাঁটা চলার সুযোগও নেই। কিছু কিছু মানুষের দাবি উঠছে, ওঠে দ্রুত জল রাস্তার দুই পাশে বাণিজ্যিক এলাকায় এবং মোটর স্ট্যান্ড এলাকায় যে সমস্ত ড্রেন রয়েছে এগুলি যেন সংস্কার করে দেওয়া হয় পূর্ত দপ্তর, নতুবা মানুষের দুর্ভোগ আরো বাড়বে এই বর্ষার সময়। এই অবস্থা, মানে জল যাবার কোনো লাইন নাই। কিরে মানে ড্রেন ভর্তি রয়েছে, জলের ড্রেন ভর্তি, জল যায় না, গাড়ি চালানো যায় না, গাড়ি চালানো যায় না, গাড়ি নাম্বার লাগানোর জায়গা নাই, প্যাসেঞ্জার আই না, প্যাসেঞ্জার আই না জলের লাগে। পরিস্থিতি কীভাবে গাড়ি ঘোড়া চালামো, জলের মানে জলের লাগে প্যাসেঞ্জারে আইতে পারতেছে না। আমরা তো সকাল ধরে আইয়া বইয়া রয়েছি, জল কি করবো, জল দেখেন প্যাসেঞ্জার আইতে পারতেছে।